তিনবারের বিধায়ক চিরঞ্জিত কি রাজনীতি ছাড়ছেন? বারাসাতে একটি অনুষ্ঠানে এসে কিসের ইঙ্গিত দিলেন বিধায়ক? বয়স হয়েছে, তাই মনে হয় সময় এসেছে পদ থেকে সরে দাঁড়ানোর। বিধানসভা ভোটের 1 বছর আগে ফের একথা বলে জল্পনা উস্কে দিলেন বারাসাতের তিনবারের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। একই সঙ্গে বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের নিন্দা করেন তিনি। রবিবার বিকেলে বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাই মাস্ট লাইট, সেলফি জোন, কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ অভাব অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলর অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 15 বছর বারাসাতে আছি, মানুষের সঙ্গে মিশলাম, ভালো মন্দে রইলাম। প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে, আমি বুঝেছি বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে, সেই কারণেই আমাকে রাখা হয়েছে। কিন্তু অনেক বয়স হয়েছে আমার, এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন বলেও দাবি করেন তৃণমূল বিধায়ক। শেষ সিদ্ধান্ত দলনেত্রী নেবেন বলেও জল্পনা উস্কে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি, উনি বলেছেন এখনো 1 বছর বাকি আছে। উনি যদি আমাকে বলেন থাকতে হবে তাহলে আমি ভাববো। বলছে বয়সজনিত কারণে নাকি পুরনো বিধায়ক সরে দাঁড়াবেন, এরকম একটা বয়সজনিত। হ্যাঁ, একদম আমার বয়স হয়ে গেছে বলে আমি তো চাই, সে তো কতবারও বলেছে আমি চাই, সরতে চাই। কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত। যারা পলিটিক্সে ইন্টারেস্টেড, যারা পলিটিক্স করতে চান, যাদের কাজ এটা, যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত। এটা প্রথম থেকেই বলে আসছে, অবশ্যই এটা আজকে নয়, 11 থেকে বলে আসছে। আমি এটাতে ইন্টারেস্টেড নই, আমি যে কাজগুলোতে ইন্টারেস্টেড সেটা করতে চাই। এদিন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত আরও বলেন, যারা রাজনীতিতে আগ্রহী তাদের এই কাজ করা উচিত। প্রথম থেকেই এই কথাটা আমি বলে আসছি। আমি রাজনীতিতে আগ্রহী নই, আমার কাজ সিনেমা করা। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগের প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক বলেন, যুদ্ধ যেমন ভালো না, পুলিশের লাঠিচার্জও ভালো না, এটা অন্যায়, না হলেই ভালো হতো। শিক্ষক এবং শিক্ষিকারা রাস্তায় বসে আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে, এই অবস্থায় তারা পুলিশের মার খেলো, তাদের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা জানি না। আপনি একজন বিধায়ক না, একজন সমাজের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে, বিধায়ক হিসাবে আমি জিজ্ঞাসা করছি, পুলিশের এই লাঠিচার্জটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আমাকে এক্ষেত্রে বিধায়ক হিসেবেই ভাবতে হবে, নাগরিক হিসেবে ভাবা যাবে না। কারণ আমাকে উত্তর দিতেও হবে বিধায়ক হিসেবেই দিতে। সেক্ষেত্রে এখানে কি পলিসি কিভাবে কি করছে হচ্ছে সেটা আমার বক্তব্য নয়, এটা নো কমেন্টস। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জটাকে আপনি কিভাবে দেখছেন? কোনো সময় ভালো না, যুদ্ধ যেমন ভালো না, এটাও ভালো না, এটা অন্যায়। একজনের শিক্ষক নিশ্চয়ই যোগ্য অযোগ্যটা ভাগ হতে পারলে তবে এটা সলিউশন হবে, সবাই জানে। এর জন্য দায়ী কি, ভাগ হলো না, এইটা মুশকিল, এটা বলা মুশকিল, এটা আমি বলবো। মানে আপনি পুলিশের লাঠিচার্জ, আমার কিছু বলার নেই, নো কমেন্টস আছে। লাঠিচার্জে আপনি প্রতিবাদ, এটা বলে দিলে হয়েই গেল, শেষ, তাই না? ভাগ হয়েই গেল। লাঠিচার্জের প্রতিবাদ জানাচ্ছিলেন, হ্যাঁ, লাঠি মার যে কোনো অত্যাচার যে কোনো লোকের ওপর অন্যায়, এটা বলতে হবে, এটা না হলেই ভালো হতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।